শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা পড়ে থাকবে হয়তো স্কুলের কোনো এক কোণে, কিন্তু ধুলো জমা ওই পাতাগুলোতেই জমে থাকবে 5টি বছরের মায়াজালে আবদ্ধ কিছু মানুষের নাম, কিছু মুহূর্ত আর জীবনের উষ্ণতম স্মৃতিগুলো। কোনো একদিন এভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন। মানুষ তৈরি করা, ভালো শিক্ষার্থী তৈরি করা, আগামী দিনের ভালো আদর্শ নাগরিক তৈরি করার জন্য আমরা চেষ্টা করে গেছি। আমাদের যতটুকু যোগ্যতা ছিল আমরা কোনো ঘাটতি রাখিনি। তোমরা একদিন এসে আমাদেরকে জড়িয়ে ধরে বলবে, স্যার আমি তো সচিব হয়ে গেছি। একদিন হয়তো আমাদেরকে এসে জড়িয়ে ধরে বলবে, স্যার আমি তো ঢাকা ইউনিভার্সিটির ডিসি হয়ে গেছি। এজন্য আমরা প্রত্যাশা করি তোমরা অনেক বড় কিছু হও, দেশের জন্য কিছু করো, মাটির জন্য কিছু করো। তোমরা ম্যাজিস্ট্রেট আব্দুল জাব্বারের মতন গর্বিত একজন মায়ের সন্তান হও, তোমরা ডিসি সোলামানের মতন হও, তোমরা ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের চেয়ে আরো বড় কিছু হও। তোমাদেরকে নিয়ে আমরা প্রাউড করব। তোমরা এই দেশের মানুষ, এই দেশের মাটির সন্তান, এই দেশের আলো বাতাসে এই দেশে তোমরা বড় হয়েছো, দেশের জন্য কিছু করার চেষ্টা করবে। যে হলিগাছ থেকে পড়ে গেছো তোমরা, তোমাদেরকে নিয়ে আমাদের যেন গর্ব হয়। আগামী দিনে যেন আমরা বলতে পারি, আমাদের শিক্ষকরা বলতে পারে যে আমাদের স্টুডেন্টরা চলে গেছে, তারা আমাদের গর্ব। ঠিক আছে, তো এই কথা বলে শেষ করছি। যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন তারা ভালো ফলাফল করে এই স্কুলটি, এই বিদ্যালয়টি এবং আমাদের লক্ষ্মীপুরকে আরো দেশ বিদেশে আলোকিত করে তুলবেন। সবার প্রতি শুভকামনা থাকলো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যে আমি অনেক সময় আমাদের ছাত্ররা একটি প্রশ্ন খুব বেশি করে লিখতে গিয়ে অথবা খুব বেশি করে সে করতে গিয়ে পরের প্রশ্নগুলি কিন্তু সে টাচ করতে পারে না। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে টাইম ম্যানেজমেন্ট, এটাকে তোমরা খুব সতর্কতার সহিত ব্যবহার করতে হবে। আজকে যারা শিক্ষার্থী, কালকে তারা দেশের অনেক অনেক বড় স্থানে আসন পাবে। যদি এই প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল এবং ভালো রেজাল্ট করে তারা সম্মানের সহিত যেতে পারে, তাহলে আগামী দিন তাদের অনেক উজ্জ্বল। তোমরা যদি ভালো রেজাল্ট এনে দিতে পারো তাহলে এই প্রতিষ্ঠানের সম্মান অক্ষুণ্ণ থাকবে, মুখ উজ্জ্বল হবে। পরীক্ষার সময় আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে যে ভয় কাজ করে, যে আমি মনে সব ভুলে গেছি। ভয় করার কিছুই নাই, ভয়কে জয় করতে হবে। আল্লাহর উপর ভরসা করে তোমার যতটুকু প্রস্তুতি আছে ততটুকু তুমি লেখার চেষ্টা করবে। তোমাদের অভিজ্ঞতা হলো অধ্যয়ন, তোমাদের যে পরীক্ষার প্রস্তুতি এগুলা ভালোভাবে যদি ইনশাল্লাহ নিতে পারো তাহলে এই পরিস্থিতিগুলা ক্রমান্বয়ে পদার্পণ করতে পারবে। আমি এই বিদ্যালয়ের স্মৃতিময় দিনগুলো আর শ্রদ্ধেয় শিক্ষকগণের ঐকান্তিক অবদানের কথা যেন আপনারা ভুলে যাবেন না। হৃদয় আজ ভারাক্রান্ত, কণ্ঠরুদ্ধ, ভাষা স্তব্ধ। তাই বিদায় লগ্নে সহস্র ব্যক্তির অশ্রুমালা সংবরণ করে সমবেত হয়েছি তোমাদের মতো আপনজনদের বিদায় জানাতে। আপনাদের মতো সুদক্ষ মহান শিক্ষকদের সমৃদ্ধের শিক্ষা লাভের সুযোগ পেয়েছি। আপনাদের অবিবেচনা, ধৈর্য, স্নেহমাখা ব্যবহার, মধু বাসনের কথা জীবনও কখনো ভুলবো না। আমাকে এত না পিছায়, বাট তারপরও শেষ পর্যন্ত সিদ্ধান্ত ছিল আমাকে ক্লাস 7-এ ভর্তি করানো হয়েছিল। তো আজকে 5 বছর পরে এসে যখন ওই ক্লাস 7-এর বন্ধুগুলা যারা আমার ছোট ভাই ছিল, এখন তারা আমাকে আমার বন্ধু ভেবে নিয়েছে, কেউ আমাকে আমার তাদের বড় ভাই ভেবে নিয়েছে। সব মিলিয়ে আজকে আমরা একত্রে পরীক্ষায় বসবো আগামী পরশু। তো আজকে ওদের সাথে একসাথে থাকার একটা মূল কারণ হতে পারে আমার আম্মু, যদি আম্মু আজকে ক্লাস 7-এ আমাকে না দিত হয়তো আমি আগে পরে অনেক দেশে চলে যেতাম। তো আজকে আম্মু আমার এখানে উপস্থিত আছে, আম্মুকে একটা ধন্যবাদ জানাতে চাই যে আম্মুর সিদ্ধান্ত আম্মুর থাকার জন্য। তারা আসলে মন থেকে আমাদের ভালোর জন্যই শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য শাসনগুলো করছে। আমরা সবসময় এটাই বিশ্বাস করি। আজ থেকে হয়তো বা 10 বছর পর আমরা নিজেরাই হয়তো বা আমাদের ছোটদেরকে স্যারের মতোই এই শৃঙ্খলাবদ্ধ করার জন্য হয়তো বা শাসন করবো। তো স্যারকে ধন্যবাদ আমাদেরকে এই 5 বছর এই শাসনের মধ্যে রাখার জন্য। আমি আশা করব আমাদের নতুন প্রজন্ম, তাদের মধ্যে একটা পরিবর্তন আসবে এবং সেই আশা নিয়ে আমরা বুদ্ধি বসে আছি। প্রস্তুতি যা নিয়েছ আগামীকাল পর্যন্ত এটাকে একটু গোছাবা। পারতপক্ষে নতুন কোনো বিষয়ে আর হাত না দিবা, পুরনো বিষয়গুলো একটু রিভিজিট করবা। রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত আছে, প্রত্যেকের মুবারকে পৌঁছে দিয়ে